আমরা ডাকবো এবং সেখানে বিস্তারিত আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা গত শুক্রবারে যে কমিটিটা ঘোষণা করা হয়েছে এই কমিটির সঙ্গে কি একমত? যদি একমত না হই তাহলে কিভাবে সত্যিকার অর্থে আমাদের এই ঐতিহ্যবাহী গলাচিপা জামে মসজিদের সুনাম সম্মান রক্ষা করে উপযুক্ত মানুষের সমন্বয়ে কমিটি গঠন করতে পারি এই ব্যাপারে আপনারা পরামর্শ দান করবেন। আমি উপস্থিত সকলকে একটা কথা বলতে চাই, এই গলাচিপা জামে মসজিদটা হলো সমগ্র নারায়ণগঞ্জের মধ্যে দ্বিতীয় মসজিদ। তাহলে প্রশ্ন দাঁড়ায় প্রথম মসজিদ কোনটা? 1884, 85, 86 সনে এই জিমখানার জামে মসজিদ ছিল, কিন্তু জামে মসজিদ ছিল না। মসজিদ ছিল, জামে মসজিদ ছিল না। এই জিমখানাতে জামে মসজিদ হয়, তখন সেখানে রেল স্টেশনটা ছিল, এখন যেখানে ফুটবল খেলে ওটা ছিল রেল স্টেশন। আমরা দেখছি ছোটবেলায় ওখানে রেলের ইঞ্জিন বগি আমরাও দেখছি। হ্যাঁ, ওখানে পরবর্তী পর্যায়ে এই গলাচিপা জামে মসজিদ 1886 সনে আলম খানের সুলতান খাঁ মুরব্বী, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, উনি আমাদের প্রথম এখানে 4% জায়গা দান করেন। পরবর্তী পর্যায়ে ফজল করিম সাহেব, আল্লাহ ওনাকে মাফ করুক, উনার বাবার যে সম্পত্তি আসলো ওখান থেকে আরো 4% জায়গা এখানে ইনক্লুড করেন। পরবর্তীতে আমরা শোনার সময় শুনি যে এখানে আরো 2-1 জায়গা আছে। প্রতিষ্ঠিত হয় পাটাতন ঘরের মধ্যে, যা আজকে 125 বছর বেশি 30 বছর যাবৎ এখানে মসজিদ হয়ে আসতেছে। আমাদের এই গলাচিপাটা একটা স্বনামধন্য মহল্লা। এই গলাচিপায় নেতৃত্ব দিচ্ছেন রহিম সর্দার, রমজান সর্দার, অতঃপর দিচ্ছেন মরহুম তারামিয়া সাহেব। মরহুম তারামিয়া সাহেব তদানীন্তন সময় নারায়ণগঞ্জ যে জেলা, তখন জেলা ছিল না, তখন ছিল মহকুমা। সেই আপনার নরসিংদী, মনোহরদী, রায়পুরা এই সমস্ত এলাকা নিয়ে ছিল, এই সমস্ত এলাকা নিয়ে ছিল নারায়ণগঞ্জ মহকুমা। প্রথম দায়িত্বে আসেন আমাদের আশোক আলী সর্দার সাহেব। আশোক আলী সর্দার সাহেবকে 1979 সাল পর্যন্ত ওনার পিছনে আমরা তখন জুয়ান ওই 79-এ যখন নাকি আরেক সর্দার সাহেব মারা যায় তখন আমার পছন্দ আমরা ওনার লাশটা ওই দিকটা নিতে দেখি, আমরা এই দিকটা নিয়ে ভাবতে দেখে তখন 1983 সনে 13ই সেপ্টেম্বর ইন্তেকাল করেন। আলোচনা হয়, আলোচনা হওয়ার পরে আমরা এই দায়িত্বটা দিলাম আমাদের মৌলভী মুজিবুর রহমান ভূঁইয়া। আমার সঙ্গে গ্রহণ পালন করছেন 2003 সালে। 2003 সাল পর্যন্ত উনি সরকারি করছেন। উনি হজ করে আসার পর মাত্র 34 দিন জীবিত ছিলেন। 40 দিন পর্যন্ত উনি যা করব তাই সব করব। উনি একটা ছোট বালকের উদ্বোধন করব। আমাদের দৌলতুল খান গুরু ভাই তখন জীবিত, আশরাফ সাহেব জীবিত। ওনারা সবাই মসজিদ কমিটির মিটিং ডাক দিলেন, একটা লিখিতভাবে কাগজ করে দিলেন যে শারীরিক অসুস্থতার জন্য আমরা সভাপতি দায়িত্ব পালন করতে পারবো না, আপনারা এই কাগজটা এখন উনি যাওয়ার পরে এর ভিতরে আওয়াজ উঠলো এক পবিত্র সহমত রাত্রে যে আমরা এই মসজিদ ভাঙবো। এই 86 সনের মসজিদ 14 সনে 13 সনে আলোচনা হয়ে 14 সনে 15 সনে আমরা ভাঙবো। এক সর্বভারতের রাত্রে কয়েক কোটি 10 লক্ষ টাকার একটা ডিক্লারেশন হয়ে যাবে। গলাচিপা মসজিদের ইতিহাস আর পঞ্চায়েতের যে ইতিহাস সেটা আপনারা শুনেন। এই অত্র এলাকায় কোনো পঞ্চায়েত ছিল না। এই গলাচিপা পঞ্চায়েতের পরিধি ছিল খানপুর। আমরা বড় মাচ্ছা বড়া, আমরা বড় মাচ্ছা বড় করতে এখন মাচ্ছা বড় হয় না। তারপরে এদিক দিয়ে আসলে আপনার সেই দেবুকার বংশশ্যামা পঞ্চায়েত ব্যবস্থা করে পরিস্থিতি কেন্দ্র করে তার আলম সালের রোড সহ আমরা কারা আসবে, যারা ইতিমধ্যেই
বিভিন্ন কাজে কর্মের মাধ্যমে যোগ্যতার নিদর্শন রেখেছেন, ঠিক তাদেরকে নিয়ে আমরা এই গলাচিপা জামে মসজিদের কমিটি গঠন করতেছি, পঞ্চায়েত কমিটিও গঠন করতেছে, পুনর্গঠন করতেছে। আমাদের শমশের ভাই মিলে দীর্ঘদিন এরকম ভাবে এই মসজিদ সভাপতিবিহীন থাকতে পারে না। আমরা একটা উন্নয়ন কমিটি গঠন করে দিয়েছিল, সেই উন্নয়ন কমিটির ভিতরে আমাদের হারুন সাহেব খুব সামনের কাতারেই ছিলেন। ওনারা কেউ কেউ প্রস্তাব করলেন যে মসজিদের নিচতলায় আমরা মার্কেট করব, কিন্তু কেউ কেউ আবার বললেন যে মার্কেট করতে হইলে এটা ই করতে হবে, এই 40 হাত মাটি কাটটা ফালাইয়া তারপর মার্কেট করতে হবে। আমরা প্রস্তাব দিলাম যে ঠিক আছে, সেই ইসলামিক ফাউন্ডেশন, তারপরে জৈনপুরি হুজুর এবং দারুল মাদ্রাসার প্রিন্সিপাল, এই তিনজনের কাছে 3টা চিঠি দিলাম। 3 জায়গায় 3টা চিঠি আছে না, আপনারা ওইখানে কোনো প্রকার ভাড়া দিয়ে দিতে পারবেন না। ওনারা আমার সঙ্গে পরামর্শ করবেন, ওনারা পরামর্শ এই দিলেন যে আপনি তো পঞ্চায়েতের সভাপতি, আপনার সিগনেচারে এবং ইসলাম কাজী তো এখনো মসজিদ কমিটির সেক্রেটারি, কারণ তো আমরা বাদ দিয়ে কাউকে সেক্রেটারি বানাই নাই, আমাদের মুরুল মাহবুবুর রহমান। আপনারা দুজনে একটা চিঠি ইস্যু করেন, সংসদের পরামর্শ ক্রমে আমরা সবাইকে চিঠি দেওয়া হলো এবং আমরা বসলাম। বসার পরে অনেকে আলাপ আলোচনা করলেন, কেউ কেউ বললেন যে পাঞ্জাবেরা যারা নামাজি তাদের দিয়ে আপনারা কমিটি বানান, কেউ কেউ বললেন যে নামাজ পড়ে না আর কমিটি রাখবেন না, এরকম অনেক প্রস্তাব আইল। তারপরে আরো কয়েকটা প্রস্তাব আছে, ইলেকশন হইতে হইব, কেউ কেউ করে ইলেকশন করেন, যে হইব খারাপ বুঝব, এই সমস্ত মসজিদে ইলেকশন করা, এটা করা এগুলো অযোগ্য। আমাদের আসার ছাত্র তারা বলতে চাইল সুন্দরভাবে ওনাকে সময় দেওয়া হইল। এরপরে আসার আমাদের আজান দিল, আমাদের সভার সভাপতি শমশের সাহেব এই মধ্যেই তারা কমিটি ঘোষণা করেছে। আমি কাজী সাহেবের লোকের টেলিফোনে কথা বলছি, কাজী সাহেব বললো যে টেলিফোনে সম্পর্ক কোন যাবেন আপনারা, আপনি আমার আহেন আইসা আমি আপনাকে বুঝাই দিব। আমার শরীর অবস্থা ভালো ছিল না, আমি আপনাকে বুঝাই দিই। তো যারা আজকে মিটিংয়ে দাও দিচ্ছে তাদেরকে আমি বলছি যে আমাদের মাহমুদুর রহমান কাজী সাহেব যারা আছে তাদের সবাইকে বলবেন এখানে আসার জন্য। এখন আপনারা মতামত দিবেন, পরামর্শ দিবেন, এই পরামর্শের ভিত্তিতে সত্যিকারের অর্থে যারা নামাজি যাদের খরচ আছে মসজিদের জন্য আমাদের পক্ষে থাকছে না, বিপক্ষে থাকছে, আমার ইচ্ছা ছিল চালকেরা মোদী সভার মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হোক যে 11 অথবা ইলেকশন হোক বা ইলেকশন সব এলাকার মানুষ থাকবো, যারা যোগ্য তারা থাকবো, তারা বাড়ি ঘর বানাবো, বাড়িটা হ্যাঁ, এটা আমরা যদি আমরা ভালো একটা করতে হয়, ভালো ভালো লাঠি আলো দেবো, আমার নিরহ মানুষ লাগবে, যাদের লাঠি দরকার আমি লাঠি দিয়ে দেবো, যারা পূজায় করা যায় পূজায় আগে এই ধরনের যদি আপনারা চিন্তা কাজে আপনারা সবাই শুনতে পাইলেন যে একজন উপস্থিতিতেই আপনাদেরকে বলতেছেন যে আমার নাম কমিটিতে রাখা হয়েছে, অথচ আমি নিজেই জানি না কিছু, এটার নাম তো আর কোনো কমিটি হইল না। এখন এই কমিটিতে ধারও থাকে বয়োজ্যেষ্ঠ থাকে, এমন দেখা আমরা আগে লোক নির্বাচন করি, লোক নির্বাচন করিয়া ওই লোকগুলির আমরা মসজিদে উপস্থাপন করি এবং উপস্থাপন করে যারা যারা যোগ্য এখানে ভালো লোকের এখানে দেওয়ার মতো কিছুই নেই। এখানে তুই হাত দিলাম মন খুঁজলাম দেওয়ার জায়গা আগের চিন্তা করে যাই হোক, আপনারা মুরব্বী না, আপনারা যেটা ভালো মন্দ সিদ্ধান্ত নেবেন, আপনার লগে আমরা একমত, আপনার পিছনে আমরা
যতদিন আপনারা আছেন আমরা আপনারা আমার রাস্তা পাতায় দিয়ে যাবেন এমনি 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 চলো এমনি এমনি কম আমরা আপনার লোক আছি আমি কমিটি করছে অথচ আমি বাড়ির লোক আমি জানি না ব্যাপারটা কি আমি তো বাস নামাজ করি আমি কিছু জানি না এবার আমার একটু ফোন করে ভাই আমি গেছি আমি কিছু বুদ্ধি করে দিন আমি একটু খাবার দেওয়া তো শীত একটা বুদ্ধি করবো কমিটি করে গেছে কেন করলাম সভাপতি কেন পাতি সামনে আমি হ্যাঁ হ্যাঁ সব গেল যে লোকের সার্বস্থান ইষ্টবিদ্যা দুনিয়ার বক্তব্য দিছে হ্যাঁ আবার কেমন সভাপতি হয় আমি গেলে মাথা নষ্ট আমি তাড়াতাড়ি মহারাজ দুটো ফোন দিলাম ওই যে ভাই তাড়াতাড়ি না আমি দিয়া কি আর খাও কি আর দিয়া আমি মনে করে শীত যাই না আইয়া সবাইকে পাইলাম যে আদান দিব খাবার দিব কোনো কইয়া আদান দিবে আদানের পরে আবার প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে এখন তারপরে দিছি সব জায়গায় দিছি আমার কথা হলো ভাই মসজিদ কমিটিকে বাবার না মসজিদ কমিটি সবার এলাকার মসজিদ সারা বাংলাদেশের মিলে ঐতিহ্যবাহী মসজিদ দুইটা একটা হলো এটা আপনার শিবখানা আর এটা গলাচিপা একটা হলো এটা আপনার ফকিরতলা 3 নম্বর 2 নম্বর মসজিদে যদি আছে খাঞ্জা হয়ে জায়গা তাই আল্লাহ দুনিয়া টাকা হইল আমার কথা হলো সব মানুষ দিবেন আমি প্রস্তাব রাখি 3 জনের কথা রাখি সব সময় হারুন ভাই নাহলে মন্টু ভাই আপনার 3 প্রস্তাব রাখছি আপনার 3 জন বাচ্চা দিবেন আমরা করতে বসতে মসজিদের উন্নয়ন হইব এলাকাবাসী উন্নয়ন হইব সবাই সবার সাথে সুসম্পর্ক থাকবো তারই আনা উচিত আওয়ামী করে বিএনপি করে উমুক করে তুমুক করে এগুলি এলাকায় চলে না এগুলো এলাকার বাইরে আমার ভুল হয়ে থাকলে আপনারা মাফ করবেন তোমারে কেউ ক্ষতি করে সেটা তার ব্যক্তি আক্রমণ তুমিও তার ব্যক্তি আক্রমণ করো কিন্তু সমাজের মধ্যে এই প্রশ্ন আসবে না আমাদের এলাকার অস্তিত্ব প্রশ্ন এখানে মারামারি দরাদরি পারাপারি চলবে না আল্লাহ রসুল সবাই এই জিনিসটা এই কথাটা বুঝেন আমাকে যখন আসবিন উঠে হয়ে গেছে বাড়ির সামনে থেকে নিয়ে মারছে টর্চারিং করছে সামনের রুমে এই এলাকার স্বনামধন্য একজন ব্যক্তি গ্রাম করতে দাবি দেখছে আমি কি বলছি তোমার মতো না আমাকে শারীরিক টর্চারিং করছে 5,20,000 টাকা আদায় করছে আমার থেকে রাত 10টা বাজে আমাকে ছেড়ে দেওয়ার পরে রেপ ঢুকছে ওখানে মানে ওর বাবা ওরকম করে জিজ্ঞেস বাচ্চা পড়া আমি বলছি এই কথা কেউ রে আজ পর্যন্ত শুনছেন কেউ বলছি সহ সেক্রেটারি সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক ভাইয়া দিয়া এখন আমি কোর্ট মসজিদ চালাই ঠিক আছে এটা যারা কোর্ট মসজিদে নামাজ পড়েন তারা যে দেখেছেন আরো কিভাবে সুন্দর করে এটা সমাধান বিলুপ্ত করে সুন্দরভাবে এটাই করতে পারে এটা দায় দায়িত্ব হলো না আমরা গোষ্ঠী হলো আমরা কিভাবে এটাকে বিলুপ্ত করতে পারি এবং এই বিলুপ্তির পরামর্শগুলি আমরা ওনাদের দেব ওনারা এটা কিভাবে বিলুপ্ত করবে এটা ওনারা সিদ্ধান্ত নেবে ওনারা এটার ব্যবস্থা করবে আমরা সকলে মিলে ওনাদের সাথে থাকবো এটাই এই কিভাবে বিলুপ্ত করা যায় এই সম্বন্ধে আপনারা সকলে পরামর্শ দেবেন আজকে বসার উদ্দেশ্য নয় এইটা সুন্দরভাবে মসজিদটা চলে এটা দরকার আজকে এখানে আমাদের আছি সবাই আমরা মহল্লাবাসী ভাই ভাই সামনে কথাটা করছি আসলে নিজেদের মধ্যে এত ভেদাভেদ থাকাটা ঠিক তো আসলে এখন যারা কমিটি করছে এই কমিটিটা কারা করলো এই মানে যেমন মসজিদটা ডাকলেন আপনারা সবাই সেখান থেকে যখন কমিটিটা মানে আলাপটা ভেঙে গেল তারপর হঠাৎ করে আমরা এইভাবে মসজিদটা কমিটি করলো কারা করলো মানে কি উদ্দেশ্যে করলো সেটা কিন্তু এখন যে আমার মনে হয় যে বকুল ভাই যে কথাটা বলছে আপনারা মুরব্বীরা মিলে একটা
এই কয়েকজন একটা কমিটি করেন, উভয় পক্ষের সাথে আলাপ করেন, মানে যারা এখন কমিটি করবে ওদের সাথে আলাপ করে সুন্দর হয়। মসজিদের মধ্যে তার কোনো গন্ডগোল না গলাচড়া মসজিদের অনেক ঘটনা হয়ে গেছে, মানে এটার একটা সুন্দর একটা সুস্থ সমাধান করেন। কাকি সভা আমাদের মহল্লার মানুষ, মা বাবা আমাদের নিজেদের মানুষ, কিন্তু আমরা বাইরে অপমান করো যে আমরা একটা সমাধান করেন, আমরা সবাই এর সাথে একমত আছি। আপনাদের কাছে যে নতুন পঞ্চায়েত কমিটি হইতেছে এটা যাতে সুন্দর হয়, এটা হওয়ার মাঝে যাতে আগের মতো গলাচিপা রক্তারক্তি না হয় এই জিনিসটা খেয়াল রাখে। কারণ আমরা গ্রামীণ শহরে চেহারা রাখতে পারি না, গলাচিপা ছিনিয়া ঝগড়াটি নিজেরা, এরকম কোনো ঘটনা যাতে সামনে না হয়। আপনারা বিরক্ত করবেন, সুন্দর কথা বিরক্ত করেন, বিরক্ত করে তারপরে মাঝখান থেকে যারা নাকি এটা শরীর চালাইতে চাইছে এদেরকে ডাকায়া কথা বলবেন, কথা বলে একটা সুন্দরভাবে নিয়ন্ত্রণিকভাবে এটারে যদি আপনারা পরিচালনা করেন এটা মনে হয় সুন্দর। যে পত্রিকায় তবে মুলতবি সভা ঘোষণা করার পর সেই সভার কোনো কার্যক্রম হয় নাই, কমিটি হয়ে গেল। এটা কি করে সম্ভব, এটা আমি অবগত না। এখানে গলাচিপাবাসী আল্লামা ইকবাল রুট তারা আলাদা মসজিদ করেন, তারা আমাদের সাথে এখন আসে না, কেউ কেউ আমাদের সাথে আসে। কলেজ রুট, ডিএন রুট আর হলো আল্লামা ইকবাল রুট, আলম খান, এই 3 এলাকার সমন্বয়ে সবাইকে একদিন বসে, যারা কমিটি ঘোষণা করছে তারাও আসুক, কারণ তারা তো আমাদের সাথে। তারা ভুল করবে মানে আমরা ভুল করবো তা না। একদিন আপনাদের মুরব্বী আছে, তারা মিলে সবাইকে তাদেরকে বলেন যে আগামী এত তারিখ মসজিদ কমিটিতে এখানে পিছনে এখানে বলবো না, আমরা বলবো হলো মসজিদে। এমন সময় বলবো যে সময় নামাজ শেষ করে সেখানে বসে আমরা সবাই মিলে যে সভাপতি কে হবে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে সে মসজিদে না পড়তে পারে, সে 5 ওয়াক্ত অন্য লোকে পড়তে পারে। মসজিদ কমিটিতে 5 ওয়াক্ত নামাজ যে পড়বে না সে কমিটিতে যাবে না। কথা অবস্থাটা এরকম, তার অবস্থা এরকম কোনোভাবেই নাম বলা যাবে না। আমরা মনে করি আমরা এলাকাবাসী সবাই সমান, যে সিনিয়র সে সবসময় সিনিয়র, সে সম্মানিত, যে ছোট সে স্নেহের। আমরা সবাই মিলে একসাথে আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ থাকবে, যারা কমিটির নাম ঘোষণা করছে তাদেরকে নিয়ে আমরা, তারা তো আমাদের এলাকাবাসী, আমাদের এলাকার ভাই, তাদেরকে নিয়েও আমরা বসি যে আসেন অমুক দিন সবাই মিলে বসে আলোচনা করি। এখন যার নাম রাখা হইলো সে জানে না, সে পদত্যাগ করে যে আমি তো জানি না, আমি পদত্যাগ করলাম, তা অটোমেটিক হয়ে গেল যে আমি। আর এত বড় কমিটি করা হইতে খুশি করার জন্য, আমি তো খুশি করার তখন নাই তো, এখানে হলো যে নিয়মিতভাবে নামাজ পালন করবে তাকে রাখবো, কারণ আমাকে নাম রাখলো আমি খুশি হয়ে গেলাম তা তো না। আমি পদত্যাগ করি যে আমি এই কাজের সাথে জড়িত না। আপনারা মুরব্বীরা বিচ্ছিন্ন করলেন না বলে একটা মিটিং করেন, তাদের সবাইকে নিয়ে এখনই মিটিংয়ের তারিখ দিয়েন না, যারা ঘোষণা করছে তাদের সাথে আলোচনা করেন, আলোচনা করে একটা মিটিং দেন। যেই মুলতবি সভা আছে সেই মুলতবি সভা থেকে আবার নতুন করে শুরু হবে। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, বিভিন্নভাবে পরামর্শ আসছে এবং পরামর্শ তো আমার একটাই পরামর্শ, মুলতবি সভা থেকে যেহেতু ওটা মুলতবি সভা ছিল, মুলতবি সভার পরে এটা কোনো কমিটি হয় না, এটাকে মূল করা কমিটি হয়ে যায়। মুলতবি সভার থেকে কিন্তু পরবর্তী সভার মধ্যে মন্ত্রী কমিটি হয়ে যায়, এটা কিন্তু কমিটি হয় না, এটা একটা মূল করা কমিটি হয়ে যায়। তো আজকে যে সবার পরামর্শ রয়েছে, তো এই এলাকায় আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই এলাকায়, আমি মনে যে কথা মিহির ভাই বলে গেছে, যে কথা জ্যাকু ভাই বলে গেছে, যে অত্যন্ত মূল্যবান আলাপ, যে আমরা তো এই এলাকার সন্তান, কাজে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ওনারা একটা কমিটি গঠন করছে, ওই কমিটি কিসের বদলতে তারা গঠন করলো, এটার জন্য তাদের কাছ থেকে আমরা একটা কারণ জানতে চাই। পাশাপাশি এইখানে যারা আমরা উপস্থিত হয়েছি আমাদের একটা উপস্থিতি স্বাক্ষর রাখা দরকার আছে, কারণ আমরা যারা সভাটা করলাম এখানে আমাদের একটা উপস্থিতি স্বাক্ষর খাতা কলম, কারণ আমাদের উপস্থিতি স্বাক্ষর করবে যে আমরা এতগুলো লোক এই অল্প এলাকার স্থায়ী সভাকে আমরা সমর্থন করেছি এবং আমরা
মিস্ত্রির স্বাক্ষরটা আমাদের করতে জরুরি দরকার। সেই কারণে আমি বলবো যে আপনাদের মাধ্যমে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা অল্প পরিসরে কিছু সংখ্যক আপনারা যারা আছেন, আপনারা একটা কমিটি গঠন করেন। এই কমিটির কাজ হবে আপনার যারা কমিটি গঠন করছে মসজিদ কমিটি, তাদের সাথে পরামর্শ করা যে আপনারা কোন যুক্তিতে মন্ত্রী সভা যেটা হয়েছে ওটা শেষ না করে আপনারা কমিটি গঠন করলেন কীভাবে, সেটা আপনারা ওনাদের সাথে পরামর্শ করেন। পরামর্শ করে যথারীতিভাবে আবার আমাদের সাথে নিয়ে আপনারা তাদের সাথে আমাদের সাথে আপনারা বসে আলাপ আলোচনা করবেন, এটার সমস্যা সমাধান করেন। আল্লাহর ঘর মসজিদ, মসজিদের মধ্যে আপনারা আলোচনা করবেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা আসবে। মসজিদে যেটা পবিত্রতা থাকে সেই জিনিসটা আমাদের রক্ষা করতে আমাদের কষ্ট হয়ে যাবে। কাজে মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য একইভাবে একই সভা হয়তো আপনারা অনুষ্ঠিত করেন। এই বলে আমি আমার এবং একটা কথা বলা হয়েছে এখানে বক্তব্যের মধ্যে যে অনেকে যেই কমিটির মিটিংটা পোস্টপোন হয়ে গেল বা মানে মুলতবির স্বরূপ আর কি এটা হয়ে গেছে, কারণ সেই মিটিং ছাড়া এই কমিটি সম্পূর্ণ অবৈধ পন্থা উপায়ে এই কমিটি ঘোষণা করা হয়েছে। মীর সাহেব একটা কথা বলছেন যে যারা এই কমিটিতে যাদেরকে নিচ্ছে আমরা যারা জানি না আমাদেরকে পদত্যাগ করছে। এটা তো আমরা কার কাছে পদত্যাগ করবো, তাহলে তো সে তারা বৈধ ওই জায়গা। আমরা কমিটি তো সম্পূর্ণ অবৈধ। আমি আজকের সভাপতি এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবো, আজকের সভা অত্যন্ত গুরুত্ব বহন করে এবং এলাকাবাসী এখানে উপস্থিত যাদের মুখ দেখতেছি আজকে আমার বোধ হয় 2-10-15 বছরের মধ্যে এই মুখগুলি আমি যেখানে আমার কাকুর মতো ছেলে এখানে মেয়েদের মতো ছেলে তারা আমাদের জন্য একটা অ্যাসেট নাকি। এখানে কামালকে দেখলাম আইসা, আমার ভাই সেলিমকে দেখলাম, বন্ধু হিরুকে, তারপরে ওই যে কি বলে লুৎফর রহমান নুহুকে, সাইডে ওই যে আমার আরেক বন্ধু কবিয়াতুর রহমান, আরো অনেক লোক নাম বলবো, অনেক সময় লাগবে আমি আমি আজকে যারা এখানে নীতি নির্ধারক আছেন এই মিটিংয়ে গুরুত্ব বহন কিভাবে করে এই গুরুত্বের উপর চিন্তা করে আপনারা প্রয়োজনে 2 থেকে 4 জন বা 5 জন আপনারা বয়োজ্যেষ্ঠ যারা তারা চান যে তোমরা মিটিং কিভাবে করলা, হ্যাঁ তোমরা কমিটি কিভাবে বানাইলা। মিটিং তো মুলতবি ছিল, আর মিটিং আমরা যারা ওই সময় চিনি পাইছি আমরা চাই না, কারণ আমরা প্রয়োজনীয় ব্যবস্থা কিভাবে গ্রহণ করা হবে সারা দুনিয়া বেলায় আমরা বুঝি যে কে কখন মিটিং ডাকিয়ে দেবে। আমার জন্ম হওয়ার পরে এই পর্যন্ত আমার জীবনে আমি শুনি নাই নারায়ণগঞ্জে না সারা বাংলাদেশে কোথাও মসজিদ কমিটি এত বড় ঘোষণা, এত বড় কমিটি। আমাদের এখানে আরেকটা জিনিস আছে, উপদেষ্টা কমিটি, মসজিদ কমিটির ভিতরে উপদেষ্টা কমিটি আর জীবনে শুনি নাই। এগুলো দেখেন সবচেয়ে লজ এই যে কে জানি বলছেন যে আমরা মহল্লার বাইরে গেলে লজ্জার মুখ দেখাতে পারি না, আমাদের মসজিদ নিয়ে আমাদের কথা বলে। আমাদের কিন্তু আরেকটা পরিস্থিতি আছে, আমাদের দেখলে মানুষ বাঙালি, আমাদের এলাকা বাঙালি দোকান বলা, এদিকে আমরা এলাকার বাইরে গেলে আমরা বাঙালি বাঙালি এলাকা। এখন আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে সকলে যে মন্তব্যগুলো করেছে আমারও একটা মন্তব্য এখানে থাকা উচিত আমি মনে করি। কেননা যেই আকার ধারণ করছে ধীরে ধীরে আমি যা দেখতে পাচ্ছি এবং পরিক্রমা আমি দেখতে পাচ্ছি। কেননা এটা এই কথাটা এই কারণে বললাম, আজকে জুম্মার নামাজে আমি মসজিদে আমাদের মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম, সেখানে আমি এই কাজী সাহেবকেও কিন্তু আহ্বান জানিয়েছি যে আজকে আমরা বসবো, আপনি একটু উপস্থিত থাকবেন। আমি কাজী ইসলাম ভাইকেও আজকে আমি আহ্বান করেছি এবং ওই কমিটির
পদত্যাগের কথা বলা হলো কমিটিতে কে কে আছে আমি 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 ব্যবহার করি নাই, আমার নামও আছে, আমিও আছি ওই কমিটিতে। তো আমি ওগুলো বেছে কাউকে আর দাওয়াত দিই না, আমি সবাইকে আমার চোখে যারা যারা মনে হচ্ছে যে না এখানে সে একটা পরামর্শ দিতে পারবে তাদেরকে বলেছি। সে কমিটিতে আছে, আবার কমিটিতে নাই। তারপরেও এখন এই সমস্যাটা সমাধানের জন্য আমার মনে হয় আমাদের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আমাদের মুরব্বীরা। এখানে এই যে মসজিদে বসে একটা সকল ওই কমিটির লোকজন এবং আমরা সকলে বসে যদি একটা আলোচনা করতে যাই, আমি মনে করি মুলতবি যেটা বলা হচ্ছে যে মুলতবি সভাটা পরবর্তী সভাটা আবার আহ্বান করে ওখানে বসলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত যে আমরা মনে হয় আরেকটা ঝগড়া বিবাদের দিকে ধাবিত হতে পারি। এই কারণে আমি যে বর্তমানে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এই সমস্যাটা সৃষ্টি করার জন্য শমশের আলী সাহেব, সিরাজ মামা, নাসিরউদ্দিন মন্টু, আওয়াল নানা এরাই আমাদের সকলের পক্ষ থেকে এরাই সকল আমাদের যে কি চাহিদাটা এরা তো এতক্ষণ নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পেরেছে। আমাদের এই ইচ্ছা কিভাবে বাস্তবায়ন করবে, কিভাবে এই সমস্যাটা সমাধান হবে, এটা টোটাল দায়িত্ব এদের। এরাই আমাদের এই সমস্যাগুলো থেকে বের হওয়ার কারণ বিগত দিনে এই নাসিরউদ্দিন মন্টু ভাই কিছুক্ষণ আগে আমাদের সেই পূর্ব মুরব্বী থেকে আরম্ভ করে 1800 সালের কাহিনী থেকে এখানে বর্ণনা করে গেছে। তারা কারা ওই সময় কিভাবে নেতৃত্ব দিয়েছে সেই সময় উনি বলেও গেছে যে তার বয়স তখন 29 না 30 ছিল। তাহলে উনিও ওই সময় যখন ওনাদের সাথেও ঘোরাফেরা করেছে, ওনাদের সাথে উঠা বসা করেছে, নিশ্চয়ই এই সমস্যার সমাধানের জন্য উনিও একটা অগ্রণী ভূমিকা রাখার অধীন। এই জন্য আমি মনে করি যে আমাদের সকলকে না করে, আমাদের সকলকে সম্মিলিতভাবে আপনাদের সাথে না রেখে আমরা সকলে আপনারা সিদ্ধান্ত নেবেন, আমরা সকলে ওই সিদ্ধান্তে সকলে সম্মতি জানাবো। তবে টোটাল সমস্যাটা যে বর্তমানে যে পরিস্থিতিটা হয়েছে আজকে আমরা যারা আজকে আসে নাই তারা কি আমাদের ভাই না, তারা কি আমাদের এলাকার বাসী না? তারাও তো আমাদের এলাকাবাসী, তাদের সাথে সকালেও দেখা হবে, ঘুমের তো করলে তাদের সাথে দেখা হবে, তাদের সাথে আমাদের বিরোধ আছে, বন্ধুত্ব আছে। মাহবুব তো আমার ক্লাস ফ্রেন্ড, আমি একসাথে লেখাপড়া করছি, ওই অ্যাকাউন্টিং এর ছাত্র ছিল, আমি অ্যাকাউন্টিং এর ছাত্র ছিল। আমার দ্বারা সম্ভব না যে মাহবুবের সাথে একটা একটা ঝগড়া বিবাদে জড়িত। এই জন্য আমি মনে করি যে এই সমস্যার সমাধান টোটাল আপনারাই এটা করবেন। আমরা পিছন থেকে আমাদেরকে আপনারা যে নির্দেশ দিবেন আমরা আপনাদের পক্ষ থেকে ওইটা সম্মতি জানিয়ে যাব। এই আমার বক্তব্য। আপনারাই এই সমস্যা কিভাবে উঠাবেন, কিভাবে সমাধান করবেন, কিভাবে আমাদের এই মসজিদ কমিটি সুন্দরভাবে গঠিত হবে এবং নতুন করে গঠিত হবে এবং ওই কমিটিতে ওই যে যারা এখানে যারা মনে করবো এখানে আমাদের যদি বাদ দিতে হয় আমাকে বাদ দিয়ে দিবে, আমার কোনো আক্ষেপ থাকবে না। আমি চাই এখানে একটা ছোট্ট সুন্দর একটা কমিটি হোক, যে কমিটিটা বিগত দিনে নেতৃত্ব দিয়ে যেভাবে মসজিদটাকে পুনর্গঠিত করে এত সুন্দর একটা মসজিদ তৈরি করতে পেরেছে এবং আগামীতেও যাতে আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকে এই আমরা আপনাদের সকলকে কাছ থেকে বিদায় নিয়ে আমার বক্তব্যের প্রারম্ভে বলছিলাম যে বিরোধ, বিভেদ, বিদ্বেষ সমাজ সংগঠন হয় নিঃশেষ। বিরোধ, বিভেদ, বিদ্বেষ সংগঠন হয় নিঃশেষ। আমরা সংগঠনকে নিঃশেষ করতে চাই না। আমরা চাই যে আমরা গলাচিপায় যারা বসবাস করছি সবাই সম্মিলিতভাবেই আল্লাহর ঘরের সেবা করব। যারাই আসতে চাই তারাই সেবা করব। বিরোধের সৃষ্টিটা আমাদের এই যেখানে আমরা উপস্থিত তারা করিও নাই। আমাদের মধ্যে থেকে শমশের ভাই আগে একটা মিটিং কল করছিলেন এবং সেখানে অনেক বক্তব্য রাখছিলেন, অনেক পরামর্শ দিচ্ছিলেন। ওই পরামর্শের আলোকে আমরা পরবর্তীতে মিটিং করে একটা সিদ্ধান্ত নেব। এই ছিল ঘোষণা। এসার নামাজের আজান হয়ে যাওয়ার পরে অনেকে চলে গেলেন। সেই মুলতবি সভা ঘোষণা না হওয়ার ওইটাই কেউ অতি উৎসাহী হয়ে মসজিদে
ঘোষণা দিয়ে দিল। এই ঘোষণাটা যদি আমাদের 5-6 জনের সঙ্গে একটু আলোচনা করে দিত তাহলে এটার বৈধতা থাকবে। ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অনেকে বিদ্রোহ করছে। এখন আমাদের প্রফুল সাহেব একটা প্রস্তাব রাখছেন, আমিও মনে মনে এরকম একটা প্রস্তাবে চিন্তা ভাবনা করছিলাম। এগুলো আপনারা 5 জন বা 11 জন একটা কমিটি করে দেন। এই কমিটিটা ইসলাম কাজী মাহবুব সহ অন্য আরো কারোর সঙ্গে প্রথম অবস্থায় ওই 2 জনের লোক আলোচনা করবো। এই 2 জনের লোক আলোচনা করার পরে আর যদি বলে অমুক অমুককে হয়ে গেল, তো তাদেরকে নিয়ে আলাপ করে আমরা একটা মীমাংসার ভিতরে যাবো। এই কথা সত্য যে মাহবুবের ফ্যামিলির অনেক অবদান আছে এই মসজিদ নির্মাণ করার। আমাদের আলম খালেনের কামাল সাহেব অনেক অবদান আছে, আবার অনেকের অবদান দুর্ভিক্ষণ লাগে যাচ্ছে আসেনি কিছু বিশ্রায় বাই করতে, মানে হ্যারাই হাউকাও বেশি করতেছেন, হ্যারাই বেশি বুঝলেন। ওই যে ভারতীয় একটা খাল্লা কলস ঠন ঠন করে বড় বাচ্চু মিয়া, ওই যে তার ছেলে আজিজ, এই যে আজিজ তারাও সাহেবের মৃত্যুর 3 মাস আগে আমার ডাক দিয়ে কইল মন্ত্রী আমার বাড়িতে তোমার লোক আমার স্পেশাল করতে আছে, গেছি 1 লক্ষ টাকা দিয়ে আছে। এরকম অনেকেই দিচ্ছে 50,000, 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ, আবার অনেক পড়াশোনার বাইরেরও মানুষ দিচ্ছে। আবার এরকম অনেকেই আছে ঘোষণা দিয়ে 1 বছর দেয়, ঘোষণা দিয়ে 1 বছর দেয়। এবং শুধু তাই না, করতে যা খরচ হয় সে টাকাটা আমি দিয়ে দেবো। 4 লক্ষ টাকা, ওই 4 লাখ টাকা আমাদের নজরুল ভাই এই যে চিন্তা রায় উনি দিচ্ছে, বুঝলেন, মেম্বারের যা খরচ আছে সব খরচা আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছে। অনেকেরই অনেক অবদান আছে, আমরা অনেকে অবদান রাখার কথা বললে তারা সামনে দিয়ে ফিরে নেয়। মূল্যায়ন আমাদের করতে হবে। আমরা ইসলাম কাজীকে হারাইতে চাই না। ইসলাম কাজী 10 লাখ ঘোষণা করছিল, হয়তো সে এখন 20 লাখ টাকা দিতে পারে, আমরা নিব, আল্লাহর ঘরের জন্য টাকা দিব। আবার কেউ অনেক খারাপ মন্তব্য করছে, আল খালেনের থেকে 3 জন আমার বলতেছে যে হ্যাঁ যদি থাকে তাহলে আমি জীবন আমার কথা কে লেগা মাহবুবের সঙ্গে আলাপ করবো বা 5 জন। আমি মনে করি যে সংসদের নেতৃত্বে আমাদের তাহের সাহেব থাকবে। প্রস্তাব দিলাম আমি আমাদের যে মাদ্রাসার একসময় যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আলহাজ শামসুদ্দিন আহমদ জাহাঙ্গীর ভাই, তার সুযোগ্য পুত্র জাকের প্রস্তাব আলম খালেনের থেকে আমি আমার তৃতীয় হয়ে গেল না, 3 জন হয়ে গেল, আমি বলতেছি 3 জন হয়ে গেল, 3 জন হয়ে গেল। 4 নম্বর হলো আপনার আমাদের ওই হুমায়ুন চাচা, ঠিক আছে, মানুষ আছে। এই যে কজন হইল আরেকটা কয়জন হইলাম আমরা? আমাদের সংসার ভাই 4 ভাই 2, 3 ভাই 3, চাকরি চাই,